আসসালামু আলাইকুম। আমি সাবরিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি তৈরি করেছিলাম নলেন গুড়ের মিষ্টি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছিল। তো আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাসায় আম্মু দুধ জাল করছিল, হঠাৎ করে দেখলো যে প্রায় 1.5 কেজি মতো দুধ নষ্ট হয়ে গিয়েছে, মানে ছানা কাটতে শুরু করেছে। তো আম্মু বলতেছে যে দেখ তো এতগুলো দুধ এরকম নষ্ট হয়ে গেল। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, অনেকদিন হলো নলেন গুড়ের মিষ্টি তৈরি করতে চাচ্ছিলাম, কিন্তু দুধ নষ্ট করে নিয়ে ছানা তৈরি করে সেটা দিয়ে মিষ্টি করতে ইচ্ছে করছিল না। তো যেহেতু এতগুলো দুধ ছানা কেটে গিয়েছে, তো সেগুলো দিয়ে আমি একটু মিষ্টি বানাবো। আম্মু বললো আচ্ছা ঠিক আছে। তো আমি সেখানে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে ভালোভাবে ছানাগুলো কেটে যায়। আর লেবুর রস দেওয়ার কারণে দেখুন অনেক সুন্দর ছানা হয়েছে। এই ছানাগুলো আমি এখন খুব ভালোভাবে ছেঁকে নিব। মিষ্টির দোকানে যেরকম কাপড়ে মুড়িয়ে ঝুলিয়ে রাখে, আমিও সেইভাবেই ঝুলিয়ে রেখেছিলাম। পানিগুলো ঝরে যাওয়ার পরে আমি এখন দেখতে পাচ্ছেন ছানাগুলো এখন খুব ভালোভাবে মিষ্টি বানানোর জন্য যেভাবে মাখাই আমি সেভাবে মেখে নিব। আর মিষ্টি বানাতে গিয়ে দেখলাম এত মাছি আসছিল যে এইটুকু ছানা দিয়ে মিষ্টি তৈরি করা শুরুই করিনি, শুধুমাত্র ছানাটা তৈরি করে নেওয়া হয়েছে, এতে এত মাছি। মিষ্টি বানাচ্ছিলাম আর মাছি তাড়াচ্ছিলাম। যাই হোক, যেভাবে দেখছেন আমি আলতো করে ছানাগুলো এভাবে এক পাশ থেকে ডলে 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 এই ছানাগুলো একদম নরম করে নিতে হয়। আর এতগুলো ছানা একসঙ্গে করা সম্ভব না, সেই জন্য আমি অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক দিয়ে করছি, তারপরে বাকি অর্ধেকগুলো করে নেব। তো সবগুলো দেখতে পাচ্ছেন এখন আমার ডলে নেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু ময়দা আর দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়ো, সাদা এলাচির যে গুঁড়োটা রয়েছে, এতে করে অনেকে ছানার যে গন্ধটা সেটা যাতে না মনে হয় সেটা জন্য এই এলাচি গুঁড়োটা দেওয়া হয়েছে। আপনাদের ইচ্ছা না দিলেও চলবে। আর যেহেতু নলেন গুঁড়ো, সেখানে ছানার কোনো গন্ধ আসার সম্ভাবনা নেই, অনেক সুন্দর নলেন গুঁড়ের গন্ধটাই পাওয়া যাবে। তো আমি ফ্লেভারের জন্য তারপরে একটু অ্যাড করলাম, তারপরে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এখন এগুলো লিচি কেটে নেওয়া হবে। লিচি কেটে নেওয়া বলতে ছোট ছোট টুকরো করে নেব, সবগুলো মিষ্টি যেন একই মাপের হয় সেই মাপে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার কারণে সবগুলো মিষ্টি এক সমান হবে। আর আমার প্রায় 20টার কাছাকাছি, মনে হয় 18টার মতো মিষ্টি হয়েছিল এই 1.5 কেজি দুধের ছানা থেকে। আর আমার মিষ্টি তৈরির পাত্রগুলো যেহেতু ছোট, সেই জন্য আমি ছোট করে তৈরি করে নেব, কারণ জাল করার সময় মিষ্টিগুলো অনেক বড় হয়ে যায়, সেই জন্য একটু ছোট আকারেই তৈরি করে নেব। আর দোকানে যেহেতু বড় বড় মিষ্টির করার জন্য তৈরি করার জন্য বড় বড় পাত্র রয়েছে, তারা অনেক বড় বড় মিষ্টি বানিয়ে নিতে পারে। আর ভালোভাবে যেন ফুটিয়ে নিতে পারি, সেই জন্য একদম একটু ছোট আকারে করে নিচ্ছি যাতে মিষ্টিগুলো খুব ভালো হয়। তারপরে দেখুন আমি হাতে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারবেন। আর ময়দাটা দেওয়ার কারণটা হলো ময়দা দিলে নাকি মিষ্টিগুলো জাল করার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু ময়দার পরিমাণ খুবই সামান্য দিতে হয়। এরপরে যে পানিতে আমার এটাকে সিদ্ধ করতে হবে সেই পানিটা তৈরি করে নিচ্ছি, শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পানিতে দিয়ে দিয়েছি গুড়, আর গুড়ের মিষ্টির পরিমাণ একটু কম থাকে, সেই জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। তারপরে গুড় আর চিনি খুব ভালোভাবে জাল করে নিয়ে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা একদম পাতলা থাকবে। এই পর্যায়ে এখানে আমি একদম টকবক করে যখন ফুটবে সেইখানে আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিব। সবগুলো মিষ্টি একসঙ্গে দিব না, সবগুলো মিষ্টি একসঙ্গে দিয়ে দিলে পানির যে একটা গরম তাপমাত্রা সেটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যেহেতু আমার পানি কম, সেই জন্য আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি যাতে সবগুলো পানির তাপমাত্রা এক সমান থাকে। আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই ছোট ছোট টিপসগুলো মিষ্টিগুলোকে অনেক সুন্দরভাবে তৈরি করতে সাহায্য করে। আর মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উপরে ভেসে উঠছে, খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। এ ধরনের মিষ্টি তৈরি করা অনেক সহজ, কিন্তু অনেক সময়ের ব্যাপার। অনেক সময় নিয়ে এই মিষ্টিগুলো তৈরি করতে হয়। ছানা তৈরি করতে হয়, সেই ছানা থেকে আবার পানি ঝরিয়ে নিতে হয়, এতেও অনেক সময়ের প্রয়োজন। আবার প্রায় এখানে আমি ঘন্টাখানিক ধরে এই মিষ্টিগুলো আমি জাল করে নেব। আবার এই ঘন্টাখানিক সময়ও এখানে আমার খেয়াল রাখতে হবে পানি যেন একদম শুকিয়ে না আসে। যখন পানিটা একদম শুকিয়ে আসবে সেই সময় আমাকে আবার একটু পানি দিতে হবে, নিচে যেন
লেগে না যায় আর শিরাটাও যেন বেশি ঘন হয়ে না আসে সেদিকে আমার খেয়াল রাখতে হবে। এখানে আরেকটি বিষয়, মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো তৈরি করে সেই মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেয় না, কিন্তু উপরে ফেনার মতো তৈরি হয়ে পুরো মিষ্টি ফেনার নিচে চলে যায়। অনেকগুলো মিষ্টি যেহেতু একসঙ্গে তৈরি করে সেই জন্য তাদের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আমার যেহেতু খুব অল্প পরিমাণে মিষ্টি সেই জন্য আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভিতর থেকে যে ভাপের সৃষ্টি হবে এতে করে উপর থেকেও সিদ্ধ হয়ে যাবে, সম্পূর্ণ মিষ্টি ভালোভাবে ফুটবে। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো বেশ অনেক বড় বড় হয়ে গিয়েছে। আমি 15-20 মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অন্যদিকে আমি পানি গরম দিয়ে রেখেছি, পানি যখন এটা হাফের মতো হয়ে আসবে শুকিয়ে সেই পর্যায়ে আমি গরম পানিটাই দিয়ে দিব। এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। মিষ্টির দোকানে অবশ্য শিরাটা সাইডে রেখে দেয় গরম অবস্থায়, সেই শিরাটা আবার দিয়ে দেয়, কিন্তু আমি শিরাটা দিয়ে রাখিনি, এখানে পানি গরমটাই করে রেখেছিলাম, এই পানিটাই দিয়ে দিলাম। মিষ্টির যে ঘনত্ব, শিরার যে ঘনত্ব সেটাও কেটে যাবে। আর পানিটা দেওয়ার কারণে টকবক পানিটাই দিতে হবে অবশ্যই, ঠান্ডা পানি কখনো এখানে দেয়া যাবে না, এতে করে মিষ্টি কিন্তু ফুটবে না আর বড় হবে না। তারপরে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই পর্যায়ে এইভাবে মিনিমাম আমি 1 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখুন মিষ্টিগুলো এরকম দেখাচ্ছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো নামিয়ে রাখবো 1 ঘন্টার পরে। আর যে শিরাটা থাকবে সেই শিরায় আমি নালি গুড় যে রয়েছে, মানে এইরকম নরম যে গুড়গুলো রয়েছে সেই গুড়গুলো দিয়ে আবার আমি শিরাটা একটু ঘন করে তৈরি করে নিচ্ছি। যে শিরাটা রয়ে গিয়েছিল সেই শিরাটা ঘন করে তৈরি করে নেওয়ার পরে গরম শিরাতে আমি মিষ্টিগুলো আবার ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। সারা রাত শিরার মধ্যে মিষ্টিগুলো ভিজে যাওয়ার পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর লাগছে, অনেক সুন্দর কালার হয়েছে আর ভিতরে রস সম্পূর্ণভাবে প্রবেশ করেছে। আর ভিতরের কালারটাও দেখতে পারবেন একদম উপরে এবং ভিতরে সম্পূর্ণ একই রকম কালার, অনেক মজার লেগেছে আমার কাছে। মিষ্টিগুলো আসলে ছানার মিষ্টি যে হয়ে থাকে বা আমাদের এইদিকে পাওয়া যায় ছানার সন্দেশ, সেই রকম যে ননেল গুড়ের সাদা সন্দেশের মতো লেগেছে মিষ্টিগুলো। আর এখানে আমার ভাতিজাকে খেতে দিয়েছি। প্রথমে ভাবলাম যে একটু ফ্যানটা অফ করে ওর কথাগুলো শুনি, কিন্তু ও বলছিল যে ফুপু গরম লাগছে, ফ্যান দাও ফ্যান দাও, তো আবার ফ্যানটা দিয়ে দিলাম। ও এখন মিষ্টি খাচ্ছে, ওর মিষ্টি অনেক পছন্দ। মজা। দুষ্টমি দুষ্টমি। আর সঙ্গে আর কি খাচ্ছ দেখি? এখানে আছে নুডলস। ওয়াও, একটু পানি খাও। তো আমার ভাতিজার কাছে মিষ্টি রিভিউটা শুনেছেন। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।